আজকের ভিডিওতে আমরা শিখব খুব ছোট ছোট বেশ কিছু ইংলিশ সেন্টেন্সেস। আমরা যারা একদম বিগিনার্স, ইংরেজিতে কথা বলা শুরু করতে চাইছি বা সবেমাত্র শুরু করেছি, তো ছোট ছোট সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা, আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না। লেটস গেট স্টার্টেড। শাবাশ। শাবাশ কথাটা আমরা কখন ব্যবহার করি? যখন কেউ কোনো ভালো কাজ করে তখন তাকে আমরা শাবাশি দিই। শাবাশ, খুব ভালো কাজ করেছো, তখন আমরা বলে থাকি। তো এটা আমরা ইংরেজিতে বলতে পারি ওয়েল ডান। ওয়েল ডান, শাবাশ, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। বাহ বেশ, বাহ বেশ, এটাকে ইংলিশে আমরা বলবো মার্ভেলাস। মার্ভেলাস, 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 বাহ বেশ, মার্ভেলাস। আমাকে দেখতে দাও, অনেক ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি আমাকে দেখতে দাও। কোনো একটা কাজ হয়তো অনেকে চেষ্টা করছে করার জন্য, পারছে না, আমি হয়তো সেখানে উপস্থিত হলাম, হয়ে বলছি যে কই দেখি আমাকে দেখতে দাও। তো এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? লেট মি সি। লেট মি সি, আমাকে দেখতে দাও। লেট মি সি। লেট মি সি, লেট মি সি, আমাকে দেখতে দাও। হ্যাঁ, বলতে থাকো। কেউ ধরো আমাকে ফোনে আমি কারোর সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে অনেক সময় মনে হয় না যে আমার কথা শুনতে পাচ্ছে তো, বা সে ভাবছে যে আমার কথা শুনতে পাচ্ছে তো, সে আবার জিজ্ঞেস করে যে কি শুনতে পাচ্ছ তো? আমি হয়তো বলছি হ্যাঁ বলতে থাকো। হ্যাঁ, হ্যাঁ মানে ইয়েস, আর বলতে থাকো গো অন। ইয়েস, গো অন। হ্যাঁ, বলতে থাকো। ইয়েস, গো অন। ইয়েস, গো অন। হ্যাঁ, বলতে থাকো। ও নিশ্চয়ই। কারোর সঙ্গে আমার অনেকদিন পর দেখা হয়েছে, সে আমাকে বলছে এসো আমাদের বাড়ি একদিন। বলছি হ্যাঁ নিশ্চয়ই, বা ও নিশ্চয়ই, ও শিওর, ও শিওর, ও শিওর, ও নিশ্চয়ই। বা দারুণ তো। কোন একটা পোশাক কেউ কিনেছে, কিনে আমাকে দেখাচ্ছে যে পোশাকটা কেমন হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি বলছি বা দারুণ তো, ওয়াও। এটা আমরা ইংলিশে বলবো ওয়াও। ওয়াও, বা দারুণ তো, ওয়াও। ধ্যাৎ তেরি। আমরা যখন কোনো ভুল করে থাকি, মানে অনিচ্ছাকৃত ভুল যে হয়ে গেছে, তখন আমরা বলি না ধ্যাৎ তেরি। এটাকে ইংলিশে আমরা বলবো ও শিট। ও শিট, ধ্যাৎ তেরি, ও শিট, ও শিট, ধ্যাৎ তেরি। আমি তাই মনে করি। অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আমি তাই মনে করি। কোনো জায়গায় আমি যুক্তি প্রদান করছি যে সেখানে আমারও তাই মনে হয়, তখন আমি বলতে পারি আমি তাই মনে করি। আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। একটু বুঝতে চেষ্টা করো। কেউ হয়তো আমার কোনো কথা সে বোঝার চেষ্টাই করছে না, আমি বলছি একটু বুঝতে চেষ্টা করো। ওহ কাম অন, ওহ কাম অন, বুঝতে চেষ্টা করো। ওহ কাম অন, ওহ কাম অন, বুঝতে চেষ্টা করো। একটুও না। একটুও না, এটাকে ইংলিশে আমরা বলবো নট আ বিট। নট আ বিট, একটুও না, নট আ বিট। নট আ বিট, একটুও না। মনে করো। আমরা কাউকে বলেই থাকি যে মনে করো তুমি একজন ডাক্তার, বা মনে করো তুমি একজন টিচার, তাহলে তুমি স্টুডেন্টসদের কিভাবে শেখাবে। তো
তো এই যে মনে করো কথাটা আমরা ব্যবহার করি, এটাকে আমরা ইংলিশে বলবো সাপোজ। সাপোজ, সাপোজ মানে মনে করো। সাপোজ। এখানে কেউ আছেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না কোথাও গিয়ে, তো সেখানে আমি গিয়ে জিজ্ঞেস করছি এখানে কেউ আছেন? এনিবডি হিয়ার? এনিবডি হিয়ার? এখানে কেউ আছেন? এইভাবে আমরা জিজ্ঞেস করতে পারি ইংলিশে। এনিবডি হিয়ার? এনিবডি হিয়ার? এনিবডি হিয়ার? এখানে কেউ আছেন? বুঝেছি। কেউ কোনো কথা আমাকে বলছে, আমি বলার পরে বুঝতে পেরেছি, তখন আমরা কি বলবো? বুঝেছি। এটাকে ইংলিশে বলবো আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, বুঝেছি। আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, বুঝেছি। কি হয়েছে? কাউকে যখন আমরা জিজ্ঞেস করি কি হয়েছে, কোনো একটা ঘটনা ঘটেছে বা তাকে আমরা দেখছি হয়তো সে মন খারাপ করে আছে, তখন আমরা জিজ্ঞেস করতে পারি যে কি হয়েছে। এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করতে পারি? হোয়াট হ্যাপেন্ড? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? ঠিক বলেছেন। কোনো জায়গায় কেউ একজন তার মতামত দিয়েছে, তো তার মতামতটা আমার মনে হয়েছে ঠিক, আমি বলছি ঠিক বলেছেন। সেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি দ্যাটস রাইট। দ্যাটস রাইট, ঠিক বলেছেন। দ্যাটস রাইট। দ্যাটস রাইট, ঠিক বলেছেন। একটু সরে বসবেন। আমরা বাসে, ট্রেনে, কোথাও যখন ট্রাভেল করি, কোথাও যখন যাই, তখন আমরা মনে হয় যে কেউ একটু চেপে বসে আছে, তখন আমরা বলি যে একটু সরে বসবেন। তো তাকে একটু রিকোয়েস্ট করি বা অনুরোধ করে বলি যে একটু সরে বসবেন। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? উইল ইউ মুভ প্লিজ? উইল ইউ মুভ প্লিজ? উইল ইউ মুভ? মুভ মানে সরা। উইল ইউ মুভ প্লিজ? একটু সরে বসবেন। উইল ইউ মুভ প্লিজ? অবশ্যই, অবশ্যই, এটাকে ইংলিশে বলা হয় ডেফিনেটলি। ডেফিনেটলি। ডেফিনেটলি, অবশ্যই। যথেষ্ট হয়েছে। সে অনেক আমার নামে উল্টোপাল্টা বলেছে, আমি কিন্তু আর সহ্য করব না, যথেষ্ট হয়েছে। তো অনেক ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল হিসেবে বললাম, যথেষ্ট হয়েছে, এটাকে ইংলিশে বলবো দ্যাটস এনাফ বা ইটস এনাফ। ইটস এনাফ। বা আমরা বলতে পারি দ্যাটস এনাফ। ওকে। কেউ একজন এসেছিল। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে কেউ একজন এসেছিল। কেউ একজন, সামওয়ান, এসেছিল। কাম মানে আসা। এসেছিল যখন আমরা ব্যবহার করব বাংলায়, তখন তার পাস্ট ফর্ম হবে কেম। সামওয়ান কেম। কেউ একজন এসেছিল। সামওয়ান কেম। সামওয়ান কেম। কেউ একজন এসেছিল। রাজ কি ওখানে ছিল? রাজ কি ওখানে ছিল? কোনো একটা খবর আমি হয়তো পেয়েছি একজনের কাছ থেকে, সে হয়তো রাজের কিছু হয়, আমি জাস্ট একটা নাম এখানে বলেছি, সে হয়তো রাজের কিছু হয়, তো রাজ কি করে জানলো? রাজ কি সেখানে ছিল? এইভাবে আমরা জিজ্ঞেস করতে পারি ওয়াজ রাজ দেয়ার? ওয়াজ রাজ দেয়ার? রাজ কি সেখানে ছিল? ওয়াজ মানে ছিল। ওয়াজ রাজ দেয়ার? রাজ কি সেখানে ছিল? রাজ সেখানে ছিল, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? রাজ ওয়াজ দেয়ার। রাজ সেখানে ছিল। কিন্তু যখন আমরা প্রশ্ন করছি রাজ কি সেখানে ছিল, তখন আমরা ওয়াজটাকে আগে নিয়ে আসবো। ওয়াজ রাজ দেয়ার? ওয়াজ রাজ দেয়ার?
রাজ কি সেখানে ছিল? আমি তোমাকে মারতে পারি। তুমি জানো আমি তোমাকে মারতে পারি। আমি তোমাকে মারতে পারি, এই কথাটা ইংলিশে আমরা বলবো আই ক্যান বিট ইউ। আই ক্যান বিট ইউ, আমি তোমাকে মারতে পারি। আই ক্যান বিট ইউ। আই ক্যান বিট ইউ, আমি তোমাকে মারতে পারি। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই খুব ছোট ছোট ইংলিশ সেন্টেন্সেস। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।